হ্যালো, হ্যালো শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো আমরা এই যে ৩ নাম্বার স্টেট পর্যন্ত দেখছিলাম। এই যে যেগুলো আগের মতো রুল ছিল এগুলো তো আগের মতোই রুল, এতে কোনো সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে যখন আমরা রিডিউস করব। অর্থাৎ রিডাকশন রুলটা যখন আমরা ইউজ করব। এই রিডাকশন যখন আমরা কোনো কিছু ফাইনাল স্টেটে যাই তখনই আমরা জানি যে রিডাকশন করতে হয়। তাহলে এখানে ফাইনাল স্টেট আছে কয়টা? এই প্রথমটা তো বাদে। এটা তো অ্যাকচুয়ালি আমাদের একটা এক্সেপশনাল কেস। আমরা নিজেরা বানাইছিলাম এটা বাদে। এটা বাদে ফাইনাল স্টেটাস হচ্ছে এই যে টাই 4। এই যে এখানে ফাইনাল স্টেট কোনটা যেখানে ডট একদম সবার লাস্টে আছে। এই যে ডট সবার লাস্টে ডি এর পরে। তাহলে i5 এরকম ফাইনাল স্টেট, আর একটা i9, আর একটা আছে হচ্ছে i8, আর হচ্ছে i7। এইগুলো হচ্ছে ফাইনাল স্টেট। তাহলে 1 2 3 4 5টা হচ্ছে ফাইনাল স্টেট। এই ফাইনাল স্টেট গুলো আমরা রিডাকশন লিখি, মানে কোন রুল দিয়ে রিডাকশন হবে। তাহলে আগে আমরা কি করতাম, আমরা এলআর জিরো পার্সারে আমরা যা আছে তাই টোটালটা ধরে আমরা রিডাকশন করে দিতাম। অর্থাৎ এদের জিরো পার্সেন্টের কথা যদি মনে থাকে আপনাদের, যে এরকম এই যে এখানে একটা ফাইনাল স্টেট ছিল, আমরা কি করতাম এই যে এই i4 এ ফাইনাল স্টেট পাওয়া মানে আমরা লিখে দিতাম i4 এই, তাহলে এটা এটা কত নাম্বার রুল, এটা হচ্ছে 3 নাম্বার রুল। তাহলে আমরা এই i4 এ লিখে দিতাম r3 মানে সব জায়গায় আমরা লিখে দিতাম r3 সেম ভাবে i5 আমরা যেখানে পাইছি এই যে এটা 1 নাম্বার রুল, এই যে i5 হচ্ছে এই 1 নাম্বার রুল, এই যে এস থেকে সিসি ডস। তাহলে আমরা কি করতাম এই 5 নাম্বার ঘরে লিখে দিতাম যে r1 তো এই করতাম আগে আমরা এলআর জিরোতে। কিন্তু এলআর ওয়ান এসএলআর ওয়ানে আমরা কি করলাম, আমরা হচ্ছে ফলো বের করলাম, মানে যেখানে যেখানে ফলো অনলি ওইখানে ওইখানে বসাবো কোন একটা জিনিসের ফলো, ওই যে যেটা বলছিলাম যে রুল দ্বারা এসএলআর ওয়ানে কি করতাম, এসএলআর ওয়ানে ধরেন আমাদের এটা হচ্ছে ফাইনাল স্টেট। তাহলে আমাদের কি করতাম, যে রুল দ্বারা রিডাকশন হবে, যেমন এখানে এই রুল দ্বারা রিডাকশন হবে, সেই রুলের বাম সাইডের যে ফলো অর্থাৎ সি এর যে ফলো, সেই ফলোতে আমরা এই রিডাকশন রুলটা বসে দিতাম। কিন্তু এখানে যেটা করব, এখানে আমরা লুক হেডটা রাখছি এই জন্য, যেখানে যেখানে আমাদের এই আছে এই যে রিডাকশন আছে, রিডাকশন মানে ফাইনাল স্টেট আছে, আমরা এই ফলো গুলাই বসাই দেবো হচ্ছে রিডাকশন রুলটা। ফলো না অ্যাকচুয়ালি মানে লুক হেডে, এই লুক হেডে আমরা রিডাকশন রুলটা বসাই দেবো। তাহলে এই 4 নাম্বার স্টেটের কথা যদি আমরা চিন্তা করি, 4 নাম্বার স্টেটের লুক হেড কি কি, সি আর ডি। তাহলে আমাদের এইটা কত নাম্বার রুল, এটা এই যে নাম্বারিং করে রাখছি এখানে যে 1 2 3, তাহলে আমাদের এটা হচ্ছে 3 নাম্বার রুল। তাহলে এই 4 নাম্বার স্টেটে আসলে আমরা 3 নাম্বার রুল দ্বারা রিডাকশন করব, কখন কখন, সি আর ডি তে। তাহলে এই যে সি আর হচ্ছে ডি, এখানে আমাদের এই যে আর3 বসে গেছে, আর3 মানে 3 নাম্বার রুল, এই যে 3 নাম্বার রুল রিডাকশন বাই 3। আচ্ছা তাহলে আমরা 5 নাম্বারের কথা যদি চিন্তা করি, এই যে এটা 5 নাম্বারের লুক হেড কি অনলি হচ্ছে ডলার। তাহলে অনলি ডলার সাইনে আমাদের এই যে এই রুলটা কত নাম্বার রুল, এটা হচ্ছে 1 নাম্বার রুল। তাহলে অনলি ডলার সাইনে আমাদের এই আর ওয়ান বসে যাবে। তাহলে অনলি ডলার সাইনে এই যে 5 নাম্বারে অনলি ডলার সাইনে আমার আর ওয়ান বসে গেছে। ঠিক আছে, এরপরে 6 নাম্বার স্টেট, এটা হচ্ছে 6 নাম্বার স্টেট কই, এই যে এটা অ্যাকচুয়ালি ফাইনাল স্টেট না, এটা তাহলে আগের মতো হিসেবেই আসবে, মানে যদি আমাদের এখান থেকে বেরোয় শিফটের গো টু। আচ্ছা তাহলে আমরা 7 নাম্বার স্টেট নিয়ে চিন্তা করি, 7 নাম্বার স্টেট কোনটা, 7 নাম্বার স্টেট হচ্ছে 7 নাম্বার স্টেট হচ্ছে আমাদের এই যে এইটা, তাহলে এই যে এটা হচ্ছে 7 নাম্বার স্টেট। তাহলে এইটা অ্যাকচুয়ালি কত নাম্বার রুল, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার রুল। তাহলে রিডাকশন বাই 3 হবে, তাহলে আমরা আর3 বসাবো কোথায়, রিডাকশন বাই 3 মানে আর3, তাহলে আমরা আর3 বসাবো কোথায়, আর3 বসাবো হচ্ছে এই যে ডলার সাইন, এটা যে লুক হেড, এটা যে লুক হেড সেখানে আমরা এই রুলটা বসাই দেবো। তাহলে এটা লুক হেড, আহ লুক হেড মানে হচ্ছে ডলার সাইন, তাহলে সাথে এই যে ডলার সাইনে আমরা আর3 বসাই দিছি। তাহলে এরপরে আটের ক্ষেত্রে হচ্ছে কি আটটা কই, 8 নাম্বার রুল হচ্ছে 8 নাম্বার স্টেট, 8 নাম্বার স্টেট হচ্ছে আমাদের এইটা। তাহলে 8 নাম্বার স্টেট অ্যাকচুয়ালি কত নাম্বার রুল, 8 নাম্বার স্টেট হচ্ছে 2 নাম্বার রুল। তাহলে এখানে রিডাকশন হবে বা রিডিউস হবে আর2 দ্বারা, রুল 2 দ্বারা। তাহলে আর2 কোথায় কোথায় বসবে, আর2 বসবে এই যে সি আর ডি তে, আমরা লুক হেডটা এই জন্যই রাখছি, এই যে তাহলে সি আর ডি তে এই যে আর2 বসে গেছে, সি আর ডি তে, এই যে সি আর ডি তে আর2 বসে গেছে। সেম ভাবে আর9 হচ্ছে কি এই যে এটা, তাহলে এটা শুধুমাত্র বসবে ডলার সাইনে, তাহলে এই যে ডলার সাইনে আমার এই যে আর2 বসে গেল। এটা কি বোঝা গেছে যে কিভাবে আসবে এটা? হ্যালো, জি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে এইটা যদিও হয় তাহলে আমাদের এই যে এর পরে যে আমরা ইনপুট ইনপুট থেকে আমরা এই যে জিনিসটা বানাই, মানে আমাদের এই যে টেবিল যেটা বানাই একটা ইনপুট জেনারেট করার জন্য, এইটা আগের রুল সেম। এটার সাথে আগে আমরা যে এসআর জিরো করেছি, সরি এলআর জিরো করেছি আর এসএলআর ওয়ান করেছি, দুইটা আর এটার এই এই অ্যালগরিদমে কোনো চেঞ্জ নাই, এই অ্যালগরিদম সেম, মানে যেভাবে করেছি এখানেও সেম ভাবেই করবো। তো এটা কিভাবে করেছিলাম আমরা, ধরেন আমাদের বানাতে হবে হচ্ছে এই যে ইনপুট স্ট্রিংটা জেনারেট করা যায় কিনা এটা দেখতে হবে। তাহলে আমাদের মেন কাজ কি ছিল, মেন কাজ ছিল একটা স্ট্যাক থাকবে,
একটা সিম্বল থাকবে, আর ইনপুটে যেটা সেটা থাকবে যেটা, আর হচ্ছে কিছু অ্যাকশন থাকবে। তাহলে একদম শুরুতে স্ট্যাকে থাকে হচ্ছে 0, সিম্বলে এখন আমরা কিছু পাইনি, আর আমাদের ইনপুটে আছে সিডিডি। তাহলে স্ট্যাকে 0 স্টেট থেকে সি পেতে গেলে কি করা লাগবে? 0 স্টেট থেকে সি পেতে গেলে আমার S3 বা শিফট 3, তাহলে অ্যাকশন হবে শিফট 3। তাহলে এই যে শিফট 3, এই 3 চলে আসবে স্ট্যাকে, যেটা এই যে শিফট হয় সেটা আমাদের এখানে চলে আসে 3। তাহলে এই যে 2 তে আমার এই যে এখান থেকে শিফট 3 এর জন্য এখানে 3 চলে আসলো, আর এই সিম্বলটা আমরা একটু আগে স্ক্যান করলাম কেবল ইনপুটে, তাহলে এইটা চলে আসবে আমাদের সিম্বলে। তাহলে এটা সিম্বলে চলে আসলে এখান থেকে ডিডি থাকতেছে শুধু। আচ্ছা, তাহলে আমাদের এই 3 থেকে এখন ডি, এই যে স্ট্যাক থেকে সবসময় যাবো আমরা ইনপুটে, স্ট্যাক থেকে ইনপুটে কি আছে সেটা। তাহলে স্ট্যাক থেকে এখন আমাদের ডি তে যাওয়া লাগবে, তাহলে স্ট্যাক থেকে সরি 3 থেকে ডি তে যাওয়া লাগবে। তাহলে 3 থেকে ডি মানে কি? শিফট 4। তাহলে এই যে আমাদের এখন অ্যাকশন কি? শিফট 4। তাহলে এই যে শিফট হলে আমাদের সেটা স্ট্যাকে চলে আসে, সেই সেই যে জিনিসটা শিফট, যে স্টেটটা শিফট সেটা স্ট্যাকে চলে আসে। তাহলে শিফট 4 এটা আমাদের স্ট্যাকে চলে আসলো 4। আর যেহেতু এইটাকে আমরা কেবল স্ক্যান করলাম, এইটা আমাদের চলে আসবে এখন হচ্ছে সিম্বলে। তাহলে সিম্বলে এটা চলে আসলো, তাহলে এখানে শুধুমাত্র একটা ডি থাকতেছে। তাহলে 4 থেকে ডি, 4 থেকে ডি মানে কি? 4 থেকে ডি মানে এখন আমাদের বলতেছে রিডাকশন, মানে রিডিউস বাই R3। তাহলে এই রুলটা দ্বারা রিডিউস হবে। এই যে তাহলে আমাদের যখনই রিডিউস হয় তখন আমি কি বলছি? সিম্বল থেকে রিডিউস হয়। যখনই আমাদের কোনো রিডাকশন ঘটে তখন আমাদের সিম্বল থেকে রিডাকশন ঘটে। তাহলে এই যে এই ডি কে অ্যাকচুয়ালি আর মানে এই যে R3 মানে কি? ডি কে সি দ্বারা রিডাকশন করো। তাহলে এই যে ডি কে সি দ্বারা রিডাকশন হয়ে গেল। তাহলে আমাদের এই যে ডি তে সি দ্বারা রিডাকশন হলো। এরপরে যেটা বলছিলাম, যে যদি কোনো এইখানে যদি একটা রিডাকশন ঘটে তাহলে আমাদের এইখানে স্ট্যাক থেকে একটা জিনিস পপ হয়ে যায়, মানে আমাদের এই যে আগের স্টেটে যেটা আছে এই জিনিসটা স্ট্যাক থেকে পপ হয়ে যায়। যখনই একটা রিডাকশন ঘটে, এই যে স্টেটে রিডাকশনটা ঘটছে, তাহলে এই স্টেটের এটা অ্যাকচুয়ালি পপ হয়ে যাবে। তাহলে এখন রিডাকশন পাওয়ার পরে আমি কি পাইছি? এই যে সি, এই সি, এখন এই যে রিডাকশন পাওয়ার পরে আমি যে সিম্বলটা পাইছি সি, এই সি আর স্ট্যাকের এটা তো পপ হয়ে গেছে 4, এই 4 বাদে যেটা পপ হয়নি মানে যেটা সবার উপর আছে কি 3। তাহলে এই সি আর 3 তে এখন কোন স্টেট আছে? এই যে সি আর 3 তে আমাদের আছে অ্যাকচুয়ালি 8। এই যে সি আর 3 তে আমাদের আছে হচ্ছে 8। তাহলে এই 8 হচ্ছে আমাদের স্ট্যাকের পরের ধাপে স্ট্যাকে পুশ হয়ে যাবে, এই জন্য 8 টা এখানে এইভাবে আসছে। তাহলে এখন আমাদের আবার কাজ কি? 8 থেকে ডি। তাহলে এই 8 থেকে ডি মানে বলতেছে রিডিউস বাই R2। তার মানে অ্যাকচুয়ালি এই রুলটা দ্বারা রিডিউস করতে বলতেছে। তো তার মানে আমাদের এই যে এইটা যেটা আছে এটাকে রিডিউস করে দেবো আমি এই যে সি দ্বারা। এই যে ছোট হাতের সি বড় হাতের সি, ছোট হাতের সি বড় হাতের সি, এটা সি দ্বারা রিডাকশন করে দেবো। তাহলে এটাকে আমি রিডিউস করে দিলাম এই যে 2, রিডাকশন বাই 2, অর্থাৎ এই রুলটা দ্বারা সি দ্বারা রিডাকশন সি চলে আসলো। আচ্ছা, তো তারপরে কি ছিল? এই যে সি থেকে সি, তাহলে এখানে আমার রিডাকশন হয়েছে কয়টা? রিডাকশন হয়েছে হচ্ছে 2টা সিম্বল, এই 2টা সিম্বল তো রিডাকশনের সিতে আসলো। তাহলে এখান থেকে আমার রিডাকশন হয়ে যাবে কয়টা? 2টা। এখানে 2টা রিডাকশন হওয়ার মানে এখানেও এরকম 2টা রিডাকশন হয়ে যাবে। তাহলে এই 2টা রিডাকশন হয়ে গেলে এরপরের কাজ কি? এই যে এই নতুন যেটা পাইছি এই যে সি, এই যে লেফট এই রুলের লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল আর কি, এই যে এই সি দিয়ে আমার এই যে এই 0 এর আগের স্টেটে যেটা ছিল, স্ট্যাকে যেটা ছিল মানে পপ করার পরে যেটা ছিল 0, তাহলে সি থেকে 0 আমি কি পাচ্ছি? সি থেকে 0 পাচ্ছি আমি স্টেটে এই যে 2, সি থেকে 0 হচ্ছে 2, তাহলে এখানে এই 2 হচ্ছে পুশ হয়ে যাবে। তাহলে এখন আবার 2 থেকে ডি, তাহলে 2 থেকে ডি মানে হচ্ছে শিফট 7। এই যে 2 থেকে ডি মানে শিফট 7, তাহলে এখানে 7 চলে আসলো, আর এই যে এই ডি এখানে চলে আসলো, তাহলে এখানে এখন আপাতত কিছু নাই। তাহলে আমাদের 7 থেকে ডলার মানে কি? 7 থেকে যে ডলার মানে হচ্ছে রিডিউস বাই R3, 7 থেকে ডলার মানে হচ্ছে রিডিউস বাই R3। তাহলে এটা দ্বারা রিডিউস হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের এই যে এই ডি যেটা আছে, এই যে এই ডি কে রিডিউস করতে বলতেছে কি দ্বারা? সি দ্বারা। তাহলে এই ডি সি দ্বারা রিডিউস হয়ে গেল। আচ্ছা, তাহলে এইখানে একটা রিডিউস হয়ে যাওয়ার মানে কি? এইখান থেকে একটা রিডিউস হয়ে গেছিল, এখান থেকে একটা রিডিউস হওয়ার মানে এখান থেকে একটা পপ হয়ে যাবে। তাহলে এটা পপ হয়ে গেল। এখন আমার কাজ কি? এই সি এর সাথে 2 দিয়ে দেখবো কি আসে। তাহলে সি এর সাথে 2 স্টেটে কি আসে? সি এর সাথে 2 স্টেটে আসতেছে এই যে 5। তাহলে আমাদের এই 5 টা এখন এখান থেকে এখানে পুশ হয়ে গেল। তাহলে এখন 5 থেকে আমার কোথায় যাওয়া লাগবে? 5 থেকে যাওয়া লাগবে ডলারে। 5 থেকে ডলার মানে হচ্ছে রিডিউস বাই R1, তার মানে আমার এই স্টেট দ্বারা রিডিউস হয়ে যাবে, অর্থাৎ এই সি সি দুইটা এস দ্বারা রিডিউস হয়ে যাবে। তাহলে এই যে এই দুইটা সি সি এটা রিডিউস হয়ে গেল এস দ্বারা। তাহলে এখন এখানে দুইটা রিডিউস হয়েছে, তাহলে দুইটা রিডিউস হওয়ার মানে কি? এখান থেকে দুইটা চলে যাবে, এখান থেকে দুইটা চলে যাবে, এখান থেকে দুইটা রিডিউসার মানে এখান থেকে দুইটা, একটা রিডিউসার মানে এখান থেকে একটা চলে যাবে। তাহলে এখন এই এস এর সাথে আমাদের 0 দিয়ে কি স্টেট আসে? এস এর সাথে 0 দিয়ে আসে হচ্ছে এই যে স্টেট 1, এস এর থেকে 0 দিয়ে হচ্ছে গো টু স্টেট 1। তাহলে এখানে 1 চলে আসবে। তাহলে এখন 1 থেকে আমার যা লাগবে ডলারে, 1 থেকে যদি ডলারে যাওয়া লাগে, 1 থেকে ডলার, এই যে 1 থেকে ডলার মানে অ্যাকসেপ্টেড, তার মানে আমাদের এই যে এই জিনিসটা টোটালটা এই যে রিডিউস হয়ে আমাদের এই যে ইনপুট সিম্পল আলটিমেটলি রিডিউস হয়ে এই যে এস পাইছি আমরা। তার মানে আলটিমেটলি এই ইনপুট সিম্বল থেকে আমি এস এ যেতে পারবো, তার মানে আমাদের এটা হচ্ছে পার্সিং হলো। এখন এইখানে আগের থেকে কনফ্লিক্ট কম আসবে, মানে আমাদের এটা আমরা কেন আস্তে আস্তে ডেভেলপ করতেছি। আমরা গতদিন একটা সমস্যা দেখছিলাম যে ওই কনফ্লিক্ট হয়, শিফট রিডিউস কনফ্লিক্ট, রিডিউস কনফ্লিক্ট। এখানে দেখেন অনেক ঘর কিন্তু আগের থেকে ফাঁকা হয়ে গেছে, মানে আগে যেটা আমরা ঢালাও ভাবে লিখে দিচ্ছিলাম এখন কিন্তু অনেক ঘরে যে এখানে এটা নাই, এখানে নাই, এখানে নাই,
মানে রিডিউসের ঘরগুলোই দেখেন অলমোস্ট জায়গায় যেটা দরকার অনলি শুধুমাত্র সেইটাই আছে, বাকিগুলো কিন্তু নাই আর। তার মানে আমাদের এখানে কনফ্লিক্ট অনেক কম হবে, অলমোস্ট সব থেকে কম হবে হচ্ছে এই পার্সারটা। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের সিএলআর পার্সার শেষ, এবং এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই সিএলআর পার্সারটা এক্সাম টেক্সাম সবকিছুর জন্য। আচ্ছা, তো এই পর্যন্ত কি বোঝা গেছে এই সিএলআর পার্সার পর্যন্ত? জি স্যার। স্যার আজকে থাক স্যার এই পর্যন্ত। আচ্ছা থাকবে আজকে? ঠিক আছে, সমস্যা নাই। এরপরে আরেকটা আছে, এটা অ্যাকচুয়ালি একই জিনিস, মানে ওইটা আর এটার ভিতরে কোনো ডিফারেন্স নাই, থাক সমস্যা নেই। সমস্যা হচ্ছে। তো তাহলে আপনাদের সিটির ডেটটা কবে দিবেন? স্যার আমাদের নেক্সট উইকে একটা সিটি আছে, আপনি যদি সামনের উইকে নিতেন, মানে এই উইকের পরের উইকটাতে 8 তারিখে আমাদের একটা ক্লাস আছে স্যার। আচ্ছা, এই উইকের পরের উইকে, তার মানে সেটা হচ্ছে পরের উইকের কি প্রথম ক্লাসে না সেকেন্ড ক্লাসে? পরের উইকের ফার্স্ট ক্লাসেই দিয়ে দেই। হ্যাঁ তাহলে ঠিক আছে, সমস্যা নেই। তাহলে পরের উইকের ফার্স্ট ক্লাসে আমাদের সিলেবাস ছিল হচ্ছে এসএলআর 1 পর্যন্ত, মানে এই যে আজকের লেকচার এটা বাদ ছিল, ঠিক আছে? স্যার আমাদের Okay, sir. এক্সামের কি হচ্ছে স্যার? হ্যাঁ বুঝি নাই। আমাদের কি সেমিস্টার ফাইনালের পড়ছে? সেমিস্টার ফাইনালে আমি মানে কথাটা পুরোপুরি শুনতে পারি না, একবার একটু বললে ভালো হতো। স্যার মানে সেমিস্টার মানে আমাদের ফাইনাল এক্সামের কি স্যার ডেট মানে ফাইনাল আচ্ছা। হয়েছে সেটা বল। এখনো মেবি ফাইনাল হয় নাই, ওইটা আমি যতদূর জানি যে 14 তারিখ থেকে হওয়ার কথা, মানে ফেব্রুয়ারি 14 তারিখ থেকে হওয়ার কথা, এখন এটা শিওরিটি পাই নাই আমি কোনো। ওকে স্যার। তাহলে স্যার আর আজকে আমাদের নাম্বারটা মিড টার্ম আর মিড টার্মের আগে সিটি ওইটা একটু দেখে আচ্ছা দিন। হ্যাঁ, ওইটা আমি অ্যাকচুয়ালি ম্যামের সাথে কথা বলছি, ম্যাম ওইটার এখনো খাতা দেখে পারেন নাই, ম্যাম যথাসম্ভব দ্রুত দেওয়ার চেষ্টা করতেছেন। ওকে স্যার। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই। আহ, আশা করি নেক্সট ক্লাসে দেখা হবে। আশা করি ভালো থাকবেন সবাই। ওকে স্যার, আপনিও ভালো থাকবেন।